নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজ আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের আমসত্ত্ব। এখানে আমি 4টে আম নিয়েছি, আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আর 4টে আমের ওজন ছিল 1 কিলো। এবার আমি আমটাকে ভালো করে কেটে ছোট ছোট করে কেটে নেব, যাতে সেদ্ধ করতে সুবিধা হয়। আমটাকে এরপর আমি এখানে কড়াইতে সেদ্ধ করতে দিয়ে দিলাম। এরপর 1 কাপের মতন জল আর পরিমাণ মতো নুন। ওপর থেকে একটা চাপা দিয়ে 10 থেকে 12 মিনিটের মতন আমি আমটা সেদ্ধ করে নেব। আমটা এখানে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি আমটাকে একটা পাত্রে নামিয়ে নেব। 15 মিনিটের মতন রেখে দিয়েছিলাম যাতে আমটা একটু ঠান্ডা হয়ে যায়। তারপর একটা মিক্সির জার নিয়েছি। এবার আমি আমটাকে মিক্সির জারে দিয়ে একটু ম্যাশ করে নেব। আপনারা যদি চালনা থাকে চালনা দিয়েও ম্যাশ করে নিতে পারেন। আমটা ম্যাশ করা হয়ে গেছে। তারপর সেই কড়াইতেই আমটা আমি প্রথমেই দিয়ে দিলাম। এরপর আমি খানিকক্ষণ ধরে আমটাকে জাল দিয়ে নেব। প্রায় ওই 10 থেকে 15 মিনিটের মতন জাল দেব, যাতে আমটা একটু ঘন হয়ে যায়। আমটা একটু গাঢ় হয়ে যাওয়ার সময় যখন হয়ে আসবে, তখন আমি এখানে দিয়ে দেব 1 কাপ চিনি। যেহেতু আমি আমসত্ত্বটা একটু টক করব, তাই এখানে চিনির পরিমাণটা কম দিয়েছি। আপনারা যদি ভাবেন একটু মিষ্টি মিষ্টি বানাবেন, তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন। এরপর আরও খানিকক্ষণ আমি আমটাকে জাল দিতে থাকব। যখন দেখব ঘন হয়ে এসেছে, একটা বাটির মধ্যে একটু ফেলে দেখে নেব যে ঘনত্বটা ঠিক কতটা হয়েছে। যখন দেখব যে এক জায়গায় দেওয়ার পর সেখান থেকে আর ওটা সরছে না, তখন আমি এর মধ্যে দিয়ে দেব একটু ফুড কালার। আপনারা এখানে নর্মালও রাখতে পারেন, আর যদি মনে করেন একটু ফুড কালার ব্যবহার করবেন, তাহলে সামান্য পরিমাণ এখানে ফুড কালার ইউজ করতে পারেন। আর যদি মনে হয় ফুড কালার দেবেন না, তাহলে নর্মাল রাখলেও অসুবিধে নেই। আমি প্রথমে এখানে 1 ফোঁটা দিয়েছিলাম, তো যাই হোক কালার হয়নি। তারপর আপনাদের দাদাকে বললাম, সে আবার এখানে 4 ফোঁটার মতন দিয়ে দিয়েছে। যাই হোক, খুব সুন্দর আমটার মধ্যে একটা কালার চলে এসেছে। আরও এখানে আমি 4-5 মিনিট ভালো করে জাল দিয়ে আমটাকে ঘন করে নিয়েছি। ব্যাস। এরপর এইদিকে দুটো স্টিলের থালার মধ্যে অল্প সর্ষের তেল দিয়ে আমি তেলটা থালার মধ্যে বুলিয়ে নেব। যদি ব্রাশ থাকে ব্রাশ দিয়েও বুলিয়ে নিতে পারেন, নয়তো হাত দিয়েও সুন্দর করে তেলটা ব্রাশ করে নেবেন। তারপর এখানে আমের পাল্পটা নিয়ে ভালো করে গোল আকারের একটা শেপ তৈরি করে নেব। দুটো থালাতেই সেমভাবে গোল আকারের শেপ তৈরি করে নিয়েছি। এরপর এটা আমি রোদে দিয়ে দেব। চলুন আর একটা থালাতেও আমের পাল্প দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে একটা গোল আকারের শেপ তৈরি করে নিলাম। যদি আপনারা আমসত্ত্বটা একটু মোটা রাখতে চান, তাহলে একটা থালাই ব্যবহার করবেন। আর যদি মনে হয় একটু পাতলা করবেন, তাহলে দুটো থালাতে অল্প অল্প আমের পাল্প দিয়ে এইভাবে গোল শেপ আকারের করে রোদে রেখে দেবেন সারাদিনের জন্য। আর নয়তো পাখার মধ্যেও রেখে দিতে পারেন। দেখুন আমার পুরো এটা শুকিয়ে গেছে। এরপর আমি এটা কেটে নেব। খুব সুন্দরভাবে শুকিয়েছে, দেখতেই পাচ্ছেন। এরপর আমি এটাকে সুন্দরভাবে তুলে একটা গোল আকারের শেপ করে নেব। দেখুন কত সুন্দর উঠে গেছে, খেতেও দারুণ হয়েছিল। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। বাচ্চা থেকে বড় সকলেই খুব খেতে পছন্দ করবে। এরপর আমি গোল আকারের করে ছুরি দিয়ে মাঝখান থেকে একটু কেটে নেব। আমার কাঁচা আমের আমসত্ত্ব তৈরি হয়ে গেছে। আর
আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, ফলো করবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। ধন্যবাদ।